নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি নিয়ে। এই দেখুন, আমার হাতে রয়েছে লাউ। কি ভাবছেন আজকে লাউ চিংড়ি বা লাউ ডাল বানাবো বা লাউ দিয়ে কাঁকড়া বানাবো? একটাও কিন্তু বানাবো না। আজকে বানাবো লাউয়ের পনির। এই দেখুন, এই লাউয়ের পনির আজকে বানাবো। লাউয়ের পনির কখনো খেয়েছেন? আজকে আমি বানাবো লাউয়ের পনির, বিনা দুধে পনির। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, বিনা দুধে পনির, লাউয়ের পনির। আর এই লাউয়ের পনির বানানোর জন্য আমি এখানে লাউ নিয়ে নিয়েছি। এই দেখুন, লম্বা লাউ, কচি লাউ। লাউয়ের পনির বানাতে গেলে কিন্তু এরকম কচি লাউ লাগবে। এই লাউ দিয়ে পনির বানানোর জন্য কচি লাউ লাগবে। আর আমি এরকম সাদা লাউ নিয়েছি, একদম সোজাসুজি কেটে নেব। একদম দেখুন বন্ধুরা, কচি লাউ। কেটে ধুয়ে নেব, তা না হলে কালো হয়ে যাবে। খোসা কিন্তু ফেলবো না, খোসা সমেতই দেবো। একদম ভিটামিন পনির হবে, খোসা সমেত। এরকম টুকরো টুকরো করে কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, সব লাউ কাটা হয়ে গেছে। সব লাউ আমি কৌটোতে নিয়ে নেব। এই যে দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এই যে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা মতন ময়দা। এই যেখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চালের গুঁড়ো, 2 চামচ মতো চালের গুঁড়ো। আর দিয়ে দেবো গুঁড়ো দুধ, 2 চামচ মতন। দিয়ে এবার এটা মিশিয়ে নেবো ভালো করে। মিশ্রণটা কিন্তু একদম শুকনো হবে। পেস্টটা কিন্তু একদম এইরকম হবে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। দিয়ে এরকম সমান করে দেবো। এই যে একদম সেট করে নিয়েছি। জল দিয়ে দিলাম, স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার আমি এই পাত্রটা বসিয়ে দেবো, দিয়ে এভাবে ঢাকা দিয়ে স্টিম করব একদম 20 মিনিট। 15 মিনিট পর এবার আমি ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, একদম কিন্তু হয়ে গেছে। এই দেখুন, উনুন থেকে নামিয়ে মাটিতে রাখবো, এটা আর একটু টেনে যাবে। আদা, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নেব।
এবার আমি এই লাউয়ের পনিরটা পিস পিস করে কেটে নেব। এই দেখুন এর গা অলরেডি ছেড়ে দিয়েছে, দেখেছেন? আর এই দেখুন রেখে দেওয়ার পরে 10 মিনিট উনুন থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন হাতে কিচ্ছু লাগছে না, একদম শুকনো। এই দেখুন কতটা শক্ত হয়েছে। সবটা তুলে নেবো এইভাবে। এই যে সব তোলা হয়ে গেল। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার আমি পনিরগুলো ভেজে নেবো। এই যে এইগুলো প্রথমে ভেজে নেবো। এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে। এগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইরকম করেই কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি হালকাও না, আবার খুব বেশি কিন্তু কড়া ভাজাও না। এই দেখুন বন্ধুরা এগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। আর এরকম কিন্তু হালকা করেই ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু কড়া ভাজা হয়ে যাবে। একদম রেডি। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে আদা শুকনো লঙ্কা বাটা, হলুদ, আর তার সাথে টমেটো বাটা, লবণ, দিয়ে দেবো ধনে গুঁড়ো, সামান্য একটু জল, দিয়ে এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন বন্ধুরা এই যে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই। নিরামিষ দিনে আপনারা কিন্তু এরকম লাউয়ের পনির বানিয়ে নিতেই পারেন। তো আমি এটা পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু বানাতে পারেন। তবে এইভাবে নিরামিষ বানালেও কিন্তু খেতে দারুণ লাগবে। নিরামিষ তো নানা রকম রেসিপি খাওয়া হয়ে থাকে, তো তার মধ্যে কিন্তু এই লাউ দিয়ে পনিরটা কিন্তু বন্ধুরা একদম পুরো সেরা রেসিপি, আর খেতেও কিন্তু দারুণ লাগে।
আর খরচাও কম, লাউ দিয়ে বানানো হয়ে যাচ্ছে। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও দিতে পারেন এর মধ্যে, কিংবা শুধু চালের গুঁড়োও দিতে পারেন। আমি ময়দা আর চালের গুঁড়ো দুটো দিয়েছি, খেতে বেশি টেস্টি হবে। মশলা ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দেবো, অল্প করে জল দেবো একদম। চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এই ঝোলটা ফুটতে দেবো। এই দেখুন বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো কাসৌরি মেথি, একটু হাতে এরকম ঘষে দিয়ে দেবো। ভেজে রাখা পনিরের পিসগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে আর মিনিট 2-3 মতো একটু ফুটিয়ে নেব, এরকম থাক। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু লাউয়ের পনির রান্না একদম হয়ে গেছে। এই যে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। নিরামিষ দিনে গরম ভাতে ইউনিক একটা রেসিপি, দারুণ জমে যাবে। তো এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে একদম লাউয়ের পনির, খেতে আরো বেশি সুন্দর। বন্ধুরা খেতে বসে গিয়েছি, আর আজকে বানিয়েছি একদম বিনা দুধে লাউয়ের পনির। পনিরগুলো দেখুন কত নরম একদম। পনিরগুলো দেখি খেয়ে। লাউয়ের পনির একদম ভিটামিনই ভরপুর বন্ধুরা। যারা নিরামিষ খায় তারা যদি একবার এইভাবে বানিয়ে খায়, খেলে বুঝতে পারবে যতটা ভিটামিন আর ততটা খেতে সুন্দর। কেমন হলো? একদম নিরামিষ রান্না আর সাদা মাটা, একদম কোনো আহামরি মশলা দেওয়া না। কি সুন্দর হয়েছে গ্রেভিটা। দেখুন বন্ধুরা, পনিরগুলো কত সুন্দর হয়েছে। ফাটাফাটি, কি সুন্দর লাগছে, একটা অন্যরকম টেস্ট লাগছে। নিরামিষের মধ্যে সেরা। আর ওই যে গুঁড়ো দুধ দিয়েছিলাম, সেটা দেওয়ার ফলে একটা আলাদা একটা ফ্লেভার পাচ্ছি। কি টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো আর। এই পনিরগুলো দারুণ, অসাধারণ। এই রান্নায় আমি ঘি দেইনি, কিন্তু এই পনিরগুলো খাওয়ার সময় না, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছিলাম, একটা ঘি একটা ফ্লেভার পাচ্ছি। তুমি পাচ্ছ খাওয়ার সময়? স্বাদটা সেই রকম লাগছে। আমি বলছি না বারবার, একটা অন্যরকম ফ্লেভার লাগছে, অন্যরকম টেস্ট লাগছে, তো সেই রকমই লাগছে। আপনারা বাড়িতে বানিয়ে খেলে তখন বুঝতে পারবেন। নিরামিষের দিনে সেরা রেসিপি। এক কথায় অসাধারণ। পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়াও এইভাবে বানাতে পারেন, তবে নিরামিষভাবে ছাড়াই ভালো লাগছে। দেখছি ফাটাফাটি। আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আরও নিত্য নতুন এরকম রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।